পৃথিবীতে দাজ্জালের আবির্ভাবের কারণ কি? কেন আসবে দাজ্জাল? দাজ্জাল কেন আবির্ভূত হয়ে সংগঠিত করবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়? সেই দাজ্জালের ফিতনার ভয়াবহতা হবে কেমন? প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা অবশ্যই জানবো পৃথিবীতে কেন দাজ্জাল আসবে, সেই দাজ্জালের ফিতনার ভয়াবহতা কেমন হবে, এই বিষয়ের মাধ্যমে আজকের ভিডিওর মাধ্যমে জানবো ইনশাল্লাহ। দয়া করে যারা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তাদেরকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কি বিষয়ে আলোচনা করব তা পূর্ববর্তীর থাম্বনেল থেকেই সেটা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে পৃথিবীতে কেন দাজ্জাল আসবে সেই বিষয়ে সম্পর্কে জানবো ইনশাল্লাহ। পৃথিবীতে কেন আসবে দাজ্জাল, এই বিষয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, প্রচণ্ড ক্রোধের বর্ষবর্তী হয়ে দাজ্জাল পৃথিবীতে আবির্ভূত হবে। এই বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দাজ্জাল সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ওপর আক্রমণ করবে। তিনি বলেন, হে কুফাবাসী, তোমরাই তারা। উলামায়ে কেরাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথাটা তার নিজের পক্ষ থেকে গবেষণা করে বলেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনিয়ে তবে বলেছেন। দাজ্জাল মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবী সর্বত্র বিচরণ করবে। তার ভয়ঙ্কর থাবা থেকে পৃথিবীর আর কোনো স্থানই মুক্ত থাকবে না। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা মদিনা ছাড়া পৃথিবীর গোটা শহরেই দাজ্জাল অনুপ্রবেশ করবে। তবে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, কেননা এই দুই শহরের প্রতিটি রাস্তায় ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এর পাহারা দাঁড়িতে নিযুক্ত থাকবে। পরিশেষে দাজ্জাল মদিনার এক নিকটবর্তী স্থানে অবতরণ করবে। তখন মদিনাতে 3 বার ভূমিকম্প হবে, যার ফলে প্রত্যেক মুনাফিক ও কাফির মদিনা থেকে বেড়ে দাজ্জালের নিকট চলে যাবে। আবু দাহমা, আবু কাতাদা ও অনুরূপ আরও কত ব্যক্তি থেকে বিভিন্ন হাদিস বর্ণিত রয়েছে। তারা বলেন, হিসাব ইবনে আমরের সামনে দিয়ে আমরা ইমরান ইবনে হোসাইনের কাছে যেতাম। একদিন হিসাম বলেন, তোমরা আমাকে অতিক্রম করে এমন লোকের কাছে যাচ্ছ যারা আমার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বেশি উপস্থিত হয়নি এবং যারা রাসূলের হাদিস আমার চেয়ে বেশি জানে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি যে আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে সবচেয়ে দাজ্জালের চেয়ে বড় মারাত্মক ফিতনা আর কোনো পৃথিবীতে সৃষ্টি হবে না। দাজ্জাল যখন পৃথিবীতে বিচরণ করবে তখন কেমন হবে সে দৃশ্য, এই সম্পর্কে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের চলার গতি হবে তেমন প্রচণ্ড বাতাস যেমন মেঘমালাকে তাড়িয়ে নিয়ে যায়। বৃষ্টিপূর্ব বাতাস যেমন মেঘকে তাড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমনি দ্রুততায় দাজ্জাল পৃথিবীতে বিচরণ করবে। হে আল্লাহর বান্দাগণ, দাজ্জালের ফিতনা যত ভয়াবহ হোক না কেন, দাজ্জালের আবির্ভাব মানব জাতির জন্য যত অশান্তি ও নৈরাজ্যের কারণ হোক না কেন, যারা প্রকৃত ঈমানদার, যাদের অন্তরে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রয়েছে পূর্ণমাত্রায়, তারা তাদের ঈমানের আলোতে দাজ্জালকে ঠিকই চিনতে পারবে। তার ছলনা ও মিথ্যা প্রতারণা তাদেরকে ধোঁকায় ফেলতে পারবে না। তারা তখন ঠিকই দাজ্জালের ফিতনা থেকে তাদের ঈমানকে রক্ষা করতে পারবে। তারা সেদিন এক আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করবে না। সেদিন তারা মৃত্যু থেকে পলায়ন করবে না। তারা দাজ্জালকে ভালোভাবেই চিনতে পারবে, কেননা দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। কেবল মুমিনরাই তা পড়তে পারবে। এমনকি যারা মূর্খ পড়তে ও লিখতে পারে না তাদেরও তাদের ঈমানের নূর হৃদয়ে চঞ্চল করবে। ঈমানের আলোতে তারা সেদিন দাজ্জালের কপালে কাফের লেখা পড়তে পারবে এবং তাকে চিনতে পারবে। সেদিনকে নিয়েও মূর্খতার কোনো ব্যবধান থাকবে না, ব্যবধান হবে একমাত্র ঈমানের। তাই হে আল্লাহর বান্দারা, ঈমানের প্রতি যত্নবান হন। ঈমানকে বৃদ্ধি করে ঈমানকে হ্রাস হয় এমন সকল অবদ্ধতা ও নাফরমানি থেকে বেঁচে থাকো।
এই বিষয়ে সহিহ মুসলিমে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জালের আত্মপ্রকাশের পর কোনো এক মুসলিম ব্যক্তি তার দিকে এগিয়ে যাবে। তারপর সে অস্ত্রধারী দাজ্জাল বাহিনীর সঙ্গে তার দেখা হবে। তারা তাকে প্রশ্ন করবে, কোথায় যাবে? সে বলবে, আবির্ভূত দাজ্জালের কাছে যাব। তারা তাকে আবারও প্রশ্ন করবে, তুমি কি আমাদের প্রতিপালক দাজ্জাল নাউজুবিল্লাহ ওপর ঈমান আনবে? সে বলবে, আমাদের প্রতিপালক আল্লাহ। দাজ্জালের লোকেরা তাকে লক্ষ্য করে বলবে, তোমরা তাকে হত্যা করো। তখন তারা একে অপরকে বলবে, আমাদের রব কাউকে তার সামনে না ব্যতীত হত্যা করতে কি তোমাদের বারণ করেনি? তারপর তারা তাকে নিয়ে দাজ্জালের কাছে যাবে। দাজ্জালকে দেখা মাত্রই সে বলবে, হে লোক সকল, এই তো সেই দাজ্জাল যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বর্ণনা দিয়েছেন। তারপর দাজ্জাল তার লোকদেরকে অগিন্তুক ব্যক্তিটির মাথা ছিন্ন ভিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়ে বলবে, তাকে ধরো এবং তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। তারপর তার পেট ও পিঠে আঘাত করা হবে। আবার দাজ্জাল তাকে প্রশ্ন, তুমি কি আমার প্রতি ঈমান আনবে না? সে বলবে, তুমি তো মাসিহ দাজ্জাল। বর্ণনা করে বলেন, তারপর দাজ্জাল তার নির্দেশ দেবে, দাজ্জালের হুকুমে মাথা থেকে পা পর্যন্ত তাকে কড়া ছিঁড়ে 2 টুকরো করে দেওয়া হবে। তারপর দাজ্জাল উভয় টুকরার মধ্যস্থলে দণ্ডমান হয়ে তাকে সম্বোধন করে বলে, ওঠো। সে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। এরপর আবার তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি আমার প্রতি ঈমান আনবে না? লোকটি বলবে, তোমার সম্পর্কে কেবল আমার মাঝে সুস্পষ্ট ধারণা বেড়েই চলবে। অতঃপর সে বলবে, হে লোক সকল, আমার পরে দাজ্জাল আর কারোর সঙ্গে এমন আচরণ করতে পারবে না। তখন জবাই করার জন্য দাজ্জাল তাকে পাকড়াও করবে, কিন্তু তার গলা ও ঘাড় তামায় পরিণত হবে, ফলে দাজ্জাল তাকে জবাই করতে সক্ষম হবে না। উপায়ন্ত না দেখে দাজ্জাল তাকে হাত পা ধরে আগুনে নিক্ষেপ করবে। লোকেরা মনে করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করেছে, বস্তুতে সে জান্নাতে নিক্ষিপ্ত হবে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট ওই লোকই হবে মানুষের মধ্যে সবচেয়ে বড় শাহাদাতের মর্যাদার অধিকারী। প্রিয় দর্শক, সেই দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম ফিতনা। সেই দাজ্জাল যখন বিচরণ করবে, দুনিয়ায় জরাজীর্ণতে পরিপূর্ণ হয়ে যাবে, জুলুমের আস্ফালনে পৃথিবীর চারিদিকে দাজ্জালের হুকুমতে পৃথিবী হয়ে যাবে অশান্তির জায়গা। তখনই উপস্থিত হবে এবং শান্তির মানবতার পতাকা নিয়ে উদীয়মান হবে হযরত ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুন করে, দাজ্জালকে পৃথিবী থেকে নিষ্পান করে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবে শান্তির পতাকা। প্রিয় দর্শক, এই হলো দাজ্জালের ফিতনা। সেই দাজ্জালের ফিতনা থেকে সকলেই দাজ্জালের মুক্তির জন্য সূরা কাহাফ বেশি বেশি করে পাঠ করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দাজ্জাল সম্পর্কে আরও অনেক তথ্যপূর্ণ পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন এবং আল্লাহর শুকরিয়া করুন। আলহামদুলিল্লাহ।